তুমি কি ম্যাথ পরীক্ষায় ফেল করছো কিংবা চাকরির পরীক্ষায় ম্যাথে ফুল নম্বর পেতে চাও? তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আমান টিচিং একাডেমি। আজকে আমরা আলোচনা করব চাকরির পরীক্ষায় ম্যাথে ফুল নম্বর পাওয়ার 10টি টিপস বা কৌশল। এই 10টি টিপস বা কৌশল তুমি যদি তোমার জিন্দগিতে অর্থাৎ জীবনে যদি অ্যাপ্লাই করতে পারো, তো অবশ্যই অবশ্যই তুমি চাকরি পরীক্ষায় ম্যাথ কোয়েশ্চেনগুলোকে সলভ করতে পারবে এবং এক্সামকে ক্র্যাক করতে পারবে। তো চলো বেশি দেরি না করে 10টি কি টিপস আছে ফুল এক্সপ্লেনের সাথে সাথে একদম ভালো করে বুঝি। প্রথম বলা আছে সিলেবাস 100% ক্লিয়ার। 1 নম্বর টিপস, অর্থাৎ চাকরি পরীক্ষা দেওয়ার আগে এই 10টি টিপস অবশ্যই জেনে রাখো। প্রথম টিপস, সিলেবাস 100% ক্লিয়ার। অর্থাৎ তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যেরকম এসএসসি হতে পারে, ডাব্লিউবিসিএস হতে পারে, কিংবা ব্যাংকিং এক্সাম হতে পারে, যে এক্সাম হতে পারে, সেই এক্সামের সিলেবাস 100% ক্লিয়ার থাকতে হবে। অর্থাৎ সেই এক্সামে কোন কোন টপিক পড়ে সেই টপিকগুলোকে বাছাই করে রাখতে হবে। সিলেবাসটা কি সেটা জানতে হবে, না হলে কিন্তু অনেকটাই ভুল হয়ে যাবে। তো প্রথম কাজ হচ্ছে সিলেবাস 100% জানা। তো যে এক্সাম দিবে অবশ্যই সেই এক্সামের সিলেবাসটাকে কোন কোন টপিকগুলো পড়বে পরীক্ষাতে সেটা অবশ্যই জানবে। নাম্বার 2, বেসিক বেসিক 6 to 10 লেভেল। মানে কি, অর্থাৎ তোমাকে ক্লাস 6 to ক্লাস 10 পর্যন্ত বেসিকটাকে জানতে হবে যদি তুমি পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষাকে ক্র্যাক করতে চাও। অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষা ক্র্যাকের একটাই সূত্র, সেটা হচ্ছে বেসিকটাকে জানতে হবে। ক্লাস 6 to ক্লাস 10 পর্যন্ত বেসিকটাকে জানলে অবশ্যই তোমার এক্সাম ভালো হবে, একদম ভালো হবে। অর্থাৎ বেসিক বলতে শতাংশের অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক, পার্সেন্টেজের অঙ্ক, নাম্বার অ্যানালজি, এই টাইপের বেসিক যে ম্যাথগুলো সেগুলো, এবং তার সঙ্গে সঙ্গে কিছু উচ্চ লেভেল। যদি বেসিক ঠিক থাকে তো অবশ্যই উচ্চ লেভেলটাও ঠিক থাকবে। তো বেসিক লেভেল প্লাস হায়ার লেভেল দুটো জানতে গেলে আমার চ্যানেলে ভিডিও আমি আপলোড করি এরকম। তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওগুলো অবশ্যই দেখবে। নেক্সট হচ্ছে, তাহলে বেসিকটা কী বললাম, ক্লাস 6 to 10 পর্যন্ত ম্যাথগুলোকে ভালোভাবে জানতে হবে। নাম্বার 3, শর্টকাট প্লাস ট্রিক্স আয়ত্ত করো। অর্থাৎ ম্যাথ ট্রিক্স যেগুলো নাম্বার 3 যেটা বললাম, শর্টকাট প্লাস ট্রিক্স আয়ত্ত করো। অর্থাৎ ম্যাথ ট্রিক্সকে তোমাকে সর্বদা আয়ত্ত করে রাখতে হবে এবং তার সঙ্গে শর্টকাট কিছু আয়ত্ত করে রাখতে হবে। যদি ট্রিক্সকে তুমি আয়ত্ত করে রাখো, যেরকম স্কোয়ারের ট্রিক্স হতে পারে, ডিভিশনের ট্রিক্স হতে পারে, মাল্টিপ্লাইয়ের ট্রিক্স হতে পারে। শর্টকাট বলতে একটা লং ম্যাথকে শর্টকাটেও করা যেতে পারে। তো এই জিনিসগুলোকে তোমাকে আয়ত্ত করে রাখতে হবে। এগুলো ছোট ছোট জিনিস তোমাকে চাকরি পরীক্ষায় ম্যাথ প্রশ্ন সলভ করতে সাহায্য করবে। নাম্বার 4, ডেইলি প্র্যাকটিস উইথ টাইমার। অর্থাৎ তোমাকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে ম্যাথ কোয়েশ্চেনগুলোকে টাইমারের সঙ্গে। টাইমার কেন উল্লেখ করেছি? টাইমার উল্লেখ করার কারণ হচ্ছে, যদি তুমি টাইমার ইউজ করো তাহলে তোমার মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি হবে, একটা মানসিক অবস্থা সৃষ্টি হবে, যাতে তুমি প্রত্যেক দিন সেই টাইমের অনুযায়ী পড়াশোনা করবে এবং ভালো ফলাফল পাবে। তো অবশ্যই ডেলি প্র্যাকটিস করতে হবে টাইমারের সঙ্গে। নাম্বার 5, মোস্ট ইম্পর্ট্যান্ট, PYQ সলভ। চাকরি পরীক্ষা ক্র্যাক করার একটা অন্যতম প্রধান যে কারণ বা প্রধান যে টিপস, সেটা হচ্ছে PYQ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন করতে হবে। তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেই পরীক্ষার 5-10 বছরের আগের প্রশ্নকে সলভ করতে হবে। ওকে, নেক্সট, মিস্টেক্স রিভিশন। অর্থাৎ তোমাকে একটা মিস্টেক্স বই তৈরি করতে হবে, খাতা তৈরি করতে হবে। অর্থাৎ এমন একটা খাতা যেখানে তুমি ভুল করছো, যে প্রশ্ন তুমি পারছো না সে খাতায় লিখে রাখছো, তাহলে সেই খাতাটাকে এক্সামের 1 মাস আগে তোমাকে কিন্তু দেখতে হবে। দেখলে রিভিশনটা হয়ে যাবে, যার ফলে সেই টাইপের অঙ্ক যদি আসে পরীক্ষায় তুমি সহজেই ভুল করবে না। তো অবশ্যই মিস্টেক্স যেগুলো তৈরি হবে সেগুলো একটা পার্টিকুলার খাতাতে লিখবে এবং সেগুলোকে পরীক্ষার 1 মাস আগে বা 15 দিন আগে সেটাকে রিভিশন করবে। নাম্বার 7, মেন্টাল ম্যাথ প্র্যাকটিস। এটাও ইম্পর্টেন্ট একটা টপিক। অর্থাৎ
তোমাকে কোনো গুণ ভাগ এর জন্য সর্বদা ক্যালকুলেটর ইউজ করতে হবে না। নিজে থেকে মেন্টাল ম্যাথ প্র্যাকটিস এর অর্থ হচ্ছে নিজে থেকে কিছু করতে হবে। অর্থাৎ কোনো দেখা যাচ্ছে কোনো জায়গায় আছে যে 16 × 9 = কত, তুমি চট করে ক্যালকুলেটর ইউজ করছো, এটা কিন্তু ভুল ধারণা। এটা কিন্তু তোমার পরীক্ষার উপরে বড় একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে কিন্তু। তো অবশ্যই তোমাকে কী করতে হবে, নিজে খাতায় কলমে একদম সেটাকে যদি মাল্টিপ্লায়ার থাকে তো মাল্টিপ্লাই করতে হবে, যেটা থাকে সেটা করতে হবে। তো ক্যালকুলেটর সবসময় ইউজ করা চলবে না, তো এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। নাম্বার 8, মক টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দাও। অর্থাৎ মক টেস্ট যে পরীক্ষার জন্য নেই সেই পরীক্ষা কখনোই ভালো হবে না, সেই পরীক্ষা কখনোই তুমি ক্র্যাক করতে পারবে না। তুমি যে পরীক্ষার জন্য পড়ছো অবশ্যই সেই পরীক্ষার সপ্তাহে 1-2 মক টেস্ট দিতে হবে। মক টেস্ট কিন্তু গভীর ইম্প্যাক্ট ফেলবে তোমার পরীক্ষা ক্র্যাকের জন্য। নাম্বার 9, সহজ প্রশ্ন আগে সমাধান। এক্সাম হলে যখন যাবে চাকরি পরীক্ষার জন্য প্রশ্নটা যখন পাবে, প্রশ্নপত্রে যে প্রশ্ন তুমি সহজ মনে হচ্ছে, অর্থাৎ যে প্রশ্নগুলো তুমি পারবে সেগুলো আগে সমাধান করো। না হলে যদি ভারী প্রশ্ন যাও এবং ভারী প্রশ্ন যে একটাতে আটকে যাও তাহলে সহজ প্রশ্ন তোমাকে ভারী লাগবে। তো তার জন্যই বলবো সহজ প্রশ্ন আগে সমাধান করবে, তারপরে জটিল প্রশ্নগুলো যাবে। নাম্বার 10 এবং আজকের 10 নম্বর এবং সর্বশেষ টিপস, ডেলি রিভিশন করবে। প্লাস ডেলি রিভিশন তো বললাম কি জিনিসটা, অর্থাৎ প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড তার পাশাপাশি আমি লিখেছি সেলফ ট্রাস্ট বা সেলফ বিলিভ, অর্থাৎ নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে আমি অবশ্যই পরীক্ষাকে ক্র্যাক করতে পারবো, আমি অবশ্যই প্রশ্নপত্রকে সমাধান করতে পারবো। এই 10টা টিপস যদি তুমি তোমার জীবনেও যদি অ্যাপ্লাই করতে পারো তো তুমি যে কোনো পরীক্ষা অবশ্যই সহজে ক্র্যাক করতে পারবে। তো আরেকটা কথা বলছি যে বেসিকগুলোকে জানতে হলে, অর্থাৎ লাভ ক্ষতি শতকরা পার্সেন্টেজ যে কোনো ম্যাথ এবং বেসিক টু প্রো ম্যাথ সমস্ত ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ আমি এখানে প্রত্যেক দিন মোটামুটি বেসিক টু প্রো সব রকমের অঙ্কের ভিডিও আপলোড করি। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার আসছি নতুন একটি টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।